আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আমাদের তখতে নাম্বার 3 পর্যন্ত শেখা হয়ে গেছিল। ইনশাল্লাহ আজকে আমরা তখতে নাম্বার 4 শেখা শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তখতে নাম্বার 4 এর হেডিংটা হচ্ছে হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা মানে কি এটা আগে আমি ক্লিয়ার করে দিচ্ছি। হুরুফে মাদ্দা, হুরুফ কাকে বলে? হুরুফ বলা হয় অক্ষরগুলোকে। আলিফ অথবা বা তা সা, এসব তো অক্ষর একটা, তাই না? তো অক্ষরকে আরবিতে হুরুফ বলা হয়। তো হুরুফে মাদ্দা, হুরুফ মানে তো অক্ষর, মাদ্দা মানে কি? মাদ্দা বলা হয় টান দেওয়াকে, মাদ্দা বলা হয় টান দেওয়াকে। তো হুরুফে মাদ্দা মানে হচ্ছে টান দেওয়া অক্ষর। হুরুফে মাদ্দা মানে হচ্ছে টান দেওয়া অক্ষর। ক্লিয়ার হলো? হুরুফের মধ্যে 3টে হয়। আরবিতে টোটাল 29 খানা অক্ষর আছে, 29 লেটার্স আছে আরবিতে। আরবিতে 29 খানা হুরুফ আছে, তার মধ্যে 3টে অক্ষরকে হুরুফে মাদ্দা বলা হয়। কোন 3 অক্ষর? আলিফ, ইয়া, ওয়াও। এটা এক্ষুনি মুখস্থ করে নিন যে হুরুফে মাদ্দা মানে কি, টান দেওয়া অক্ষরগুলোকে হুরুফে মাদ্দা বলা হয়। হুরুফে মাদ্দা শুধু 3টেই আছে, কি কি? আলিফ, ইয়া, ওয়াও। এটা মুখস্থ করে নিন, হয়ে গেল। এবার কায়দাটা কি? কায়দাটা এটা পড়ানোর আগে একটা সূত্রর মতো বলছি আপনাকে। এই সূত্রটা আপনি নিজে 20 বার 30 বার বারবার বলে মুখস্থ, একদম পানির মতো মুখস্থ করে নিন। একটা সূত্রটা কি? সূত্রটা হচ্ছে এটা: আলিফের আগে জবর, ইয়া এর আগে জের, ওয়াও এর আগে পেশ। এটা হচ্ছে সূত্র। আরেকবার বলে দিচ্ছি সূত্রটা: আলিফের আগে জবর, ইয়া এর আগে জের, ওয়াও এর আগে পেশ। আপনি শুধু এটা মুখস্থ করেন। এর মানে কি? এর মানে আমি একটু পরে এক্ষুনি বলছি আমি। তো এক্ষুনি আপনি এই 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 যে কথাটা বললাম, আলিফের আগে জবর, ইয়ায়ের আগে জের, ওয়াওয়ের আগে পেশ, এই সূত্রটা মুখস্থ করে নিন। আলিফের আগে জবর, ইয়ায়ের আগে জের, ওয়াওয়ের আগে পেশ। কায়দাটা কি এবার বলছি। আমি বললাম আলিফের আগে জবর, ইয়ায়ের আগে জের, ওয়াওয়ের আগে পেশ। তো আলিফের আগে জবর এর মানে কি? এর মানে হচ্ছে এটা যে আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর থাকলে সেখানে টান যাবে। আবার বলে দিচ্ছি, আলিফ, আচ্ছা, আলিফ কখন কারোর সঙ্গে যুক্ত হয় এটা আগে যুক্ত হওয়া কাকে বলে আগে এটা বলে দিচ্ছি যে আলিফ কখন তার আগে অক্ষরের সঙ্গে মিলে যায়, আলিফ কখন তার আগে অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। আলিফ, আলিফে যখন জবর জের পেশ কিচ্ছু থাকবে না, আলিফে যখন জবর জের পেশ কিচ্ছু থাকবে না, তখন আলিফ তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। আবার বলে দিচ্ছি, আলিফে জবর জের পেজ কিছু না থাকলে আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যায়। তো এখানে দেখুন, এখন এখানে হামজা আছে, তাই তো? হামজা কি আছে? হামজা জবর আছে, তো হামজা জবর আ হয়, কোনো অসুবিধা নেই, আপনারা এটা জানেন। তারপরে দেখুন কি আছে? আলিফ। আলিফে কি জবর জের পেজ কিছু আছে এই আলিফে? না, এই আলিফে জবর জের পেজ কিচ্ছু নেই। এর মানে আমি কি বললাম? আলিফে জবর জের পেজ কিচ্ছু না থাকলে আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে, আলিফের আগে কি আছে? আলিফের আগে তো এখন হামজা আছে, তাই না? তো আলিফটা তার আগের অক্ষর অর্থাৎ হামজার সঙ্গে যুক্ত হয়ে যাবে। যুক্ত হলে কিভাবে উচ্চারণ হবে এটা একটু বলছি এখন, আগে এটা ভালো করে বুঝে নিন যে আলিফে যখন জবর জের পেজ কিচ্ছু থাকবে না, তখন আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হয়ে যাবে। এতটা ক্লিয়ার হলো? এবার বলে দিচ্ছি। তো এবার দেখুন, আমরা এতদিন পর্যন্ত কিভাবে উচ্চারণ করে শিখেছিলাম? আমরা এতদিন পর্যন্ত এইভাবে উচ্চারণ করে শিখেছিলাম যে ধরুন এখানে এটুকুনি লেখা আছে, তো আমরা বলতাম আলি হামজা জবর, বা জবর, তা জবর, তাই তো? কিন্তু এখন কি বলছি? এখন আলিফও যুক্ত হচ্ছে, তাহলে এখন হামজা জবর উচ্চারণ করব না। এখন যেহেতু আলিফটা হামজার সঙ্গে যুক্ত হচ্ছে, তাহলে এর উচ্চারণটা হামজা জবর বলবো না, হামজা আলিফ জবর বলতে হবে। বুঝতে পারলেন? তো এখন হামজা জবর বলবো না, এখন হামজা আলিফ জবর বলবো। কেন হামজা আলিফ জবর বলবো? কারণ আলিফে এখন কিচ্ছু নেই, আলিফটা হামজার সঙ্গে যুক্ত হচ্ছে, এই কারণে হামজা আলিফ জবর বলবো। আলিফ হামজা জবর বলবেন না। আগে কোনটা আছে? আগে হামজা আছে না আগে আলিফ আছে? আগে হামজা আছে, তো হামজার নাম আগে নেবেন। হামজা আলিফ, তারপরে যে হারকাত আছে সেটা হামজা আলিফ জবর, এভাবে তার উচ্চারণ হবে। হয়ে গেল? তো হামজা আলিফ জবর কি হয়, এটা হচ্ছে প্রশ্ন। তো হামজা আলিফ জবর কি হয়? আমি একটু আগে সূত্রটা বলেছিলাম, সূত্রটা আরেকবার বলে দিচ্ছি। আলিফের আগে জবর, ইয়ার আগে জের, ওয়াবের আগে পেশ। এর মানে হচ্ছে এটা যে আলিফের আগে জবর, অর্থাৎ আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে টান যাবে।
ইয়ার আগে জের, এর মানে কি ইয়াটা যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জের হলে টান যাবে। এখন তো এখানে ইয়া নেই, তো ইয়ার কথা এখন ভাবছি না, এখন শুধু আলিফকে ফোকাস করছি। তো আলিফের আগে জবর, এর মানে আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে, যুক্ত হওয়াটা মাস্ট, তো আলিফটা এখন হামজার সঙ্গে যুক্ত হচ্ছে, আর কি আছে এখানে জবর আছে, এর মানে কি এই পুরোটা এটা বলার সময় টান দিতে হবে। তো টান কিভাবে দেব এবার দেখুন, উচ্চারণ কিভাবে হবে, উচ্চারণ হবে এইভাবে, হামজা আলিফ জবর। তো হামজা আলিফ জবর কি হয় এ দেখুন সিম্পল, এখন বলুন তো দেখি হামজা জবর কি হয়, আলিফ বাদ, এখন আমি আলিফ বাদ দিচ্ছি, হামজা জবর কি হয়, হামজা জবর আ হয়, তাই তো হামজা জবর আ হয়, তো হামজা আলিফ জবর আয় টান দিয়ে দেবো, বুঝতে পারলেন, হামজা জবর আ হয় তো হামজা আলিফ জবর আয় টান দিয়ে দেবো, তো হামজা আলিফ জবর এখন কি হবে, হামজা আলিফ জবর ঠিক আছে। এবার একটা জিনিস ভালো করে বুঝে নিন, এখন আলিফ যুক্ত হচ্ছে হামজার সঙ্গে, জবর আছে তার জন্য টান দিতে হচ্ছে। আমি কি বললাম, আলিফের আগে জবর থাকলে টান হয়, কিন্তু যদি এক্ষুনি হামজাতে জের হতো অথবা হামজাতে পেশ হতো তাহলে টান যেত না, তাহলে কি হতো ওটা পরে ব্যাপার, কি হবে না হবে। তো সিম্পল এটা জানা গেল, আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে টান দেব, আর সেখানে জবর না হলে টান দেব না, জের হলে বা পেশ হলে টান দেব না। এটা হচ্ছে আলিফ, শুধু আলিফের ক্ষেত্রে, ইয়ার ক্ষেত্রে আলাদা রুল আছে। তো শুধু আলিফের ক্ষেত্রে কি রুল আছে, যে আলিফ যার সঙ্গে যুক্ত হচ্ছে সেখানে জবর হলে, শুধু জবর হলে এই পুরোটাতে টান যাবে, হলো। তো হামজা আলিফ জবর কি, আচ্ছা হামজা আলিফ জবর কিভাবে বললাম, যে হামজা জবর কি হয়, যখন আপনি বুঝতে পারবেন না যে হামজা আলিফ জবর কি হবে, আ না ই না উ, কিভাবে টান দেবো, তখন সিম্পল এইটা ভাববেন যে হামজা জবর কি হয়, হামজা জবর আ হয় তো আয় টান দেবেন, হামজা আলিফ জবর ঠিক তেমনি। আচ্ছা আলিফ কখন যুক্ত হয়, যখন আলিফের জবরজের পেশ কিছু থাকে না তখন যুক্ত হয়। এখন যদি আলিফের উপর যদি জবর থাকতো, ধরুন এখন আলিফের উপরে জবর আছে, তাহলে টান দিতাম না, এমনি পড়তাম হামজা জবর আ, আলিফ জবর আ, আ আ, হলো। কিন্তু এখন তো অমনি নেই, এখন আলিফের জবরজের পেশ কিচ্ছু নেই, তাই জন্য আলিফটা হামজার সঙ্গে যুক্ত হবে। তারপরে চলে আসি, বায়ে জবর আছে, কোনো অসুবিধা, ভালো কথা। দেখুন পাশে একটা আলিফ আছে, আলিফের জবরজের পেশ কিছু আছে, আলিফে কিচ্ছু নেই, বায়ে তো জবর আছে কিন্তু আলিফে জবরজের পেশ কিচ্ছু নেই। সুতরাং আমি কি বললাম, আলিফে জবরজের পেশ কিচ্ছু না থাকলে আলিফটা তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হবে। তো আলিফের আগে কি আছে, আলিফের আগে বা আছে, তো বায়ের সঙ্গে আলিফ যুক্ত হবে। তো উচ্চারণ কিভাবে করবো, আলিফ বা জবর নয়, আলিফ বা জবর উচ্চারণ করবো না, আগে কোনটা আছে, আগে বা আছে, তো বায়ের নাম আগে নেব, বা আলিফ জবর, বা আলিফ জবর। তো এবার দেখুন আলিফ যুক্ত হচ্ছে বায়ের সঙ্গে, আর জবর আছে, তো এখানে টান যাবে। কিভাবে টান যাবে, সিম্পলি বা জবর কি হয় আমরা তো জানি, বা জবর তো এতদিন তো তাই শিখে আসলাম যে আলিফ জবর বা জবর বা, তো বা জবর বা হয়, তো বা আলিফ জবর বা। ঠিক তেমনি তা আলিফ জবর তা। এবার এখানে কি, এখানে আমরা প্রথম মাদ্দা অর্থাৎ টান দেওয়া শিখলাম, এক আলিফ, একে বলা হয় এক আলিফ টান দেওয়া। আমি যে টান দিচ্ছি, তো হামজা আলিফ জবর আ, বা, তা, এই যতক্ষণ ধরে আমি টান দিচ্ছি একে বলা হয় এক আলিফ টান দেওয়া। এক আলিফ মানে একটা টাইমের মতো, 1 সেকেন্ডের মতো টান দেওয়া প্রায় বলা হয়, হয়ে গেল। কিন্তু এর আগে যে আমরা জবরের পেশ শিখেছিলাম, তাই না, এখানে কিন্তু একটু টান যায় না, আলিফ জবর আ, আলিফ জের ই, আলিফ পেশ উ, একটু টান যায় না। কিন্তু এখানে টান অবশ্যই দিতে হবে। এখানে যদি কোনো ব্যক্তি টান দিয়ে দেয়, জবরের পেশে যদি কেউ টান দেয় তাহলে সে ভুল করছে, আর এখানে যদি কেউ টান না দেয় তাহলে সে ভুল করছে। তো হরফে মাদ্দা মানে কি, আলিফ যুক্ত হচ্ছে আর জবর হলে, আলিফ যুক্ত হচ্ছে আর জবর হলে সেখানে টান যাবে, হলো। তো সা আলিফ জবর সা, জিম আলিফ জবর জা, হা আলিফ জবর হা, খ আলিফ, খ জবর খ, তো খ আলিফ জবর খ, দাল জবর দা, তো দাল আলিফ জবর দা, জাল আলিফ জবর দা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, সিন আলিফ জবর সা, শিন আলিফ জবর শা। এবার দেখুন একটা কথা ভালো করে বুঝে নিন, যে ধরে নিন একদিন আপনার সঙ্গে এমনি ঘটেছে যে আলিফ তো যুক্ত হচ্ছে, জবর আছে, আপনি দেখতে পেলেন, কিন্তু কিভাবে টান যাবে এটা আপনি বুঝতে পারছেন না। ধরুন আপনি এমনি পড়ছেন, জা আলিফ জবর আছে, কিন্তু জা আলিফ জবর আপনি বুঝতে পারলেন টান তো এখানে হবেই হবে, কিন্তু কিভাবে টান দেবো, অর্থাৎ জা না জি না জু, কিভাবে টান দেবো এটা আপনি জানেন না। তাহলে সিম্পলি এভাবে চিন্তা করবেন, জা জবর কি হয়, সিম্পলি জা জবর জা হয়, তো জায় টান দেবেন। এভাবে যদি এটা তো নর্মালি ভোলে না, ছেলেমেয়েরা এটা ভোলে না, কিন্তু যদি আপনি ভুলে যান তাহলে এইভাবে চিন্তা করে নেবেন। সিন আলিফ জবর টান তো হবে ভালো কথা, কিন্তু কিভাবে টান যাবে
মনে সা না সি না সু কিভাবে টান হবে আপনি জানেন না, মনে পড়ছে না, তাহলে এটা সিম্পল এটা ভাববেন যে সিন জাবার কি হয়, সিম্পলি সিন জাবার সা হয়, তো সিন আলিফ জাবার সা সায়ের দিকে টান যাবে, তাহলে এইভাবে যদি ভুলে যান তাহলে এইভাবে মনে করে নেবেন। তো শিন আলিফ জাবার সা, তো সদ আলিফ জাবার স, সদ জাবার স হয়, তো সদ আলিফ জাবার স, বদ আলিফ জাবার দ, ত আলিফ জাবার ত, ভ আলিফ জাবার ভ, আইন আলিফ জাবার আ, গইন আলিফ জাবার গ, ফা আলিফ জাবার ফা, কফ আলিফ জাবার ক, কাফ আলিফ জাবার কা, এটা হচ্ছে কাফ, আর পাশে যে দাগ আছে এই দাগটা এটা হচ্ছে আলিফ, ঠিক আছে, এটা হচ্ছে আলিফ। এই আলিফের জবর জের পেশ কিছু নেই, তার জন্য এই আলিফটা এই কাফের সঙ্গে যুক্ত হয়ে গেল। তো এই ধরনের কাফ আলিফ অনেকবার আসবে কোরআন, তো এটা ভালো করে চিনে নিন। তো কাফ আলিফ জাবার কা, লাম আলিফ জাবার লা, মিম আলিফ জাবার মা, নুন আলিফ জাবার না, ওয়াও আলিফ জাবার ওয়া, হা, এটা ঠিক আছে, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। তো এটাকে ভালো করে বারবার পড়বেন, ঠিক আছে। আচ্ছা, আলিফটা কেন তার আগের অক্ষরের সঙ্গে যুক্ত হচ্ছে? কারণ আলিফে জবর জের পেজ কিচ্ছু নেই, এই কারণে। আলিফে যদি জবর বা জের বা পেজ থাকতো তাহলে আলিফটা কারোর সঙ্গে যুক্ত হতো না, নিজে উচ্চারণ হতো। ধরে নিন এখানে শিন জাবার শাহ আছে, আর ধরে নিন আলিফে পেজ আছে, তো আলিফ পেজ ও শাহ উ এমনি হতো, ঠিক আছে। কিন্তু আলিফটা কেন যুক্ত হচ্ছে? কারণ আলিফে জবর জের পেজ কিছু নেই। তো এটা ভালো করে পড়বেন, ঠিক আছে। তো আজকে এতটা থাক, ইনশাআল্লাহ নেক্সট ভিডিও আমরা এটা শিখে নেবো, এটা ভালো করে প্র্যাকটিস করে নেবো। তো আপনারা এটাকে মিনিমাম 7 বার 10 বার করে বারবার করে পড়ুন, ঠিক আছে। কোনো প্রকার ডাউট থাকলে অবশ্যই কমেন্টে আমাকে জিজ্ঞাসা করে নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।